শেখ হাসিনার টানা 16 বছরের যে শাসন ব্যবস্থা, যে দুঃশাসন, সেই দুঃশাসনে তারা ত্যক্ত বিরক্ত ছিল। স্বভাবতই হাসিনার সেই পতনের কারণ হাসিনা স্বয়ং নিচে, তার দুঃশাসনই তার পতনের মূল কারণ ছিল। পরিস্থিতি উৎপন্ন হয়েছে, সেই পরিস্থিতিতে শেখ হাসিনা ফ্যাসিজম, শেখ হাসিনা ফ্যাসিবাদী আচরণ, এখন সেই ফ্যাসিবাদী আচরণ যদি এই অন্তর্বর্তীকালীন সরকারও করে, তাহলে কি আপনি সেটা মেনে নেবেন? সেটা কি আপনি ফ্যাসিবাদের আওতায় নেবেন না? সংস্কার করে কয়দিনের মধ্যে সংস্কার করবে? 1 মাসের মধ্যে, 15 দিনের মধ্যে, না 6 মাসের মধ্যে? এখানে দুইটা, আরেকটা যে সংবিধান সংস্কারের প্রস্তাবনা, এটা নির্বাচন সংস্কারের প্রস্তাবনা, এবং 8-10টা প্রস্তাবনা আমার হাতে। আপনি কি এটা 3 মাসে করে ফেলবেন? আমি আমার আলোচনার শুরুর প্রথমে একটু বলে নিতে চাই একটি প্রবাদের মতো কথা। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের গায়ে মানুষ কামড় দেয়া শোভা পায়? এখন যে সমস্যাটা চলমান এই পরিস্থিতির তৈরি হয়েছে, সেটা একটি ফেসিবাদকে কেন্দ্র করে। আওয়ামী লীগের টানা 16 বছরের একক শাসন ব্যবস্থা নিয়ে, যেখানে তারা তাদের শাসন ব্যবস্থার মধ্যে ন্যূনতম গণতন্ত্রের চর্চা কখনোই করেননি। এখন সেই ফেসিবাদের পতন হয়েছে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য থেকে। দেখেন, 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছিল আপনারা সকলেই জানেন, আপনারা দেখেছেন, এবং আমরা জানি যে আপনারা যারা বাহিরে থাকেন তাদের অনেকেই এই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, আমি তাদেরকে শ্রদ্ধা জানাই। কিন্তু সেই 5ই আগস্টের যে গণ অভ্যুত্থানে আমি একটু ফিরে যেতে চাই বিজ্ঞ আলোচকদের আলোচনার প্রেক্ষিতে অল্প সময়ের জন্য। সেটা হচ্ছে, সেই আলোচনায় এটা বলতে চাই আমি যে 5ই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থান তো শুধু ছাত্রদের অভ্যুত্থান ছিল না, শুধু শিবিরের অভ্যুত্থান ছিল না, শুধু বিএনপির অভ্যুত্থান ছিল না, সেখানে তো বাংলাদেশের আপামর সাধারণ জনগণ নেমে গিয়েছিল। আর বাংলাদেশের সাধারণ আপামর জনগণ কেন নেমে গিয়েছিল? কারণ তারা শেখ হাসিনার টানা 16 বছরের যে শাসন ব্যবস্থা, যে দুঃশাসন, সেই দুঃশাসনে তারা ত্যক্ত বিরক্ত ছিল। স্বভাবতই হাসিনার সেই পতনের কারণ হাসিনা স্বয়ং নিচে, তার দুঃশাসনই তার পতনের মূল কারণ ছিল। এখন আপনারা দেখতে পাবেন ইদানিং, গতকাল, আজ, ইভেন যেদিন 32 নম্বর ভাঙা হয়েছে, সেদিনও কিন্তু আহত ছাত্রছাত্রীরা রাস্তায় ছিল। কেন ছিল? চিকিৎসা পাচ্ছে না। এখন বিষয়টা হচ্ছে, ফ্যাসিবাদ 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 ফ্যাসিবাদের সংজ্ঞা আছে, বিজ্ঞ আলোচকরা বলেছে। এখানে আমি একটু বলতে চাই যে যে আহতদের নিয়ে আরেক ধরনের রাজনীতি হচ্ছে, ঠিক আছে? আহতদের হসপিটাল দখল করে রাখা হয়েছে। আমি নিজে ভিজিট করেছি, অনেক সুস্থ আহত আছে যারা হসপিটালের সিট দখল করে আছে, কারণ এদেরকে আবার সমন্বয়করা এক ধরনের ব্যবহার করছে। আবার অনেকে খুবই গুরুতর অসুস্থ, তারা খেতেও পায় না। এখন আহতদের মধ্যে বিভিন্ন ধরনের পলিটিক্স কাজ করছেন। তার মধ্যে থেকে যারা সঠিকভাবে আহত তারা খুব দুরবস্থায় আছে, যেটা আমি 2টা হসপিটালে ঘুরে আমি যেটা দেখেছি। তাহলে আপনার কথার মাধ্যমে এটা প্রতিমান হয়, আপনার এই তথ্য যেহেতু সত্য, তার মধ্য থেকে পরিষ্কার প্রতীয়মান হয় যে এইখানে একটা নোংরা রাজনীতি চলছে। ইভেন আমার শ্রদ্ধেয় ভাই উনি যেটা বললেন যে এখানে তৃতীয় পক্ষ বা একটা সংবেদনশীল যারা গোষ্ঠী, যেমন ধরেন এই যে উনি নাম বলতে হয়তো বিব্রত বোধ করেছেন, যেমন পিনাকি সাহেব ইলিয়াসের যে বক্তব্যগুলো, যাও ভেঙে দাও, আমি বলে দিয়েছি আসতেছে, তোমরা 4-5 হাজার লোক যাও, হোয়াট এভার। তো বিদেশ থেকে যখন রাষ্ট্র চালানো হয়, বিদেশ থেকে যখন লম্বা লম্বা কথা বলা হয়, বিদেশ থেকে যখন বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা হয়, তাহলে বাংলাদেশে সুশাসন হচ্ছে না অন্যায় শাসন হচ্ছে, সেই সুশাসন বা অন্যায় শাসন বা ন্যায়ের শাসন তার জবাবদিহি কি সেই বিদেশিরা করবে না বাংলাদেশের সরকার করবে? স্বভাবতই যদি বাংলাদেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, বাংলাদেশে যদি একটা অরাজকতাময় পরিস্থিতি তৈরি হয়, তার জবাবদিহি অন্তর্বর্তীকালীন সরকারকেই করতে হবে। তখন সেই
জবাবদিহি কোনো ইউটিউবার করবে না, বিদেশ থেকে লম্বা লম্বা কথা বলা কোনো ব্যক্তিত্ব করবে না। যারা এই দেশের মাটিতে থেকে রক্ত দিয়েছে, যারা এই দেশের মাটিতে থেকে এখনো তিলে তিলে চিকিৎসা পাচ্ছে না, কষ্ট পাচ্ছে, কাতরাচ্ছে, তারাই হচ্ছে এই দেশের প্রকৃত ভুক্তভোগী। এখন বিষয়টা হচ্ছে, যদি আমরা শাক দিয়ে মাছ ঢাকতে চাই তাহলে সেটা কতটুকু যৌক্তিক হবে? বর্তমানে যে পরিস্থিতি উৎপন্ন হয়েছে, সেই পরিস্থিতিতে শেখ হাসিনা ফ্যাসিজম, শেখ হাসিনা ফ্যাসিবাদী আচরণ, এখন সেই ফ্যাসিবাদী আচরণ যদি এই অন্তর্বর্তীকালীন সরকারও করে, তাহলে কি আপনি সেটা মেনে নেবেন? সেটা কি আপনি ফ্যাসিবাদের আওতায় নেবেন না? এখন প্রশ্ন হচ্ছে, আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অতপ্রতভাবে অংশগ্রহণ করেছিলাম, সাউন্ডটা অনেক বেশি আসতেছে কানে। হ্যাঁ, আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলাম, তখন কিন্তু আমি আল্লাহকে হাজির নাজির রেখে বলতে চাই, তখন কিন্তু আমরা একটা স্বপ্ন দেখেছিলাম। আর সেই স্বপ্নটা হলো একটি বৈষম্য মুক্ত সমাজ, একটি ন্যায়ের সমাজ, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, দুর্নীতির নির্মূল হবে। আমরা কিন্তু সেই চেতনা থেকেই মাঠে নেমেছিলাম, এবং এটা মহান রব্বুল আলামিনকে সাক্ষী রেখে আমরা বলতে পারি। কিন্তু আপনি যখন 5ই আগস্ট পরবর্তী সরকার গঠন করলেন, আপনি যখন বিপ্লবী সরকার গঠন করলেন না, আপনি যখন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে শপথ নিলেন, এরপরে এই সকল বিদেশ থেকে লম্বা লম্বা কথা বলা লোকজন বিভিন্ন ভাবে এরা বিপ্লবী সরকার কেন করলো না, এই করলো না, সেই করলো না। আপনাকে একটু বলে নিতে চাই হাসিনা আপা প্লিজ, সেটা হচ্ছে, শেখ হাসিনা কি প্রথম ভাষণ দিয়েছে? এর আগে কি তিনি তার নেতাকর্মীর সামনে মোবাইলে ভাষণ দেয় নাই বিভিন্ন কনফারেন্সে? তখন আপনারা কোথায় ছিলেন? আপনি দেখেন, প্রেসিডিয়াম মেম্বার নানক সাহেব তার ভেরিফাইড পেজ দিয়ে বিভিন্ন সময় মন্তব্য করেছিল, তখন আপনাদের সংবেদনশীলতা কোথায় ছিল? ফারুক খান তো বাংলাদেশে বসে আসামি, উনি ফেসবুক পেজ চালান কি করে? একদম একদম। তো ব্যাপারটা হচ্ছে যে, দেখেন, আমি একটা খুব সোজাসাপটা কথা বলি, এখানে লম্বা লম্বা কথা বলার কোনো সুযোগ নেই। কথা হচ্ছে, দেশ তো আমাদের, এই দেশে আমরা বসবাস করি। আজকে যদি আমার কিছু হয়ে যায়, আমার সন্তানগুলো এতিম হয়ে যাবে। আজকে যদি আমার ক্ষতি হয়ে যায়, আমার সন্তান না খেয়ে মরবে, আমার বউ অন্য কোনো পেশা বেছে নিতে হবে। এখন বিষয়টা হচ্ছে, আমরা কি চাই? দেশটাকে স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই, নাকি অস্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই? অন্তর্বর্তী সরকার সহকারে যে সকল এই সমন্বয়ক রয়েছে, তারা আসলে কি চাইতেছে? তারা কি চাইতেছে? আমি আপনাকে একটা কথা বলি, আমরা আওয়ামী লীগকে ধরেন চিরতরে বাদ দিয়ে দিলাম, আপনি একটা নির্বাচন কি দিবেন না? আপনি 1 বছর পরে দেন, 2 বছর পরে দেন, 5 বছর পরে বলেছে উনি তো ডিসেম্বরের মধ্যে সম্ভব এরকম বলেছে। আচ্ছা, ডিসেম্বরের মধ্যে সম্ভব যে উনি বলেছে, এটা হচ্ছে বিএনপি কে মূলা দেখানোর মতো। বিএনপি, কারণ বিএনপি যদি এখন পক্ষে না থাকে, তাহলে তো এই শুধু জামাত শিবির দিয়ে ওনাদের এই কার্যকলাপ, ওনাদের এই দল বল গঠন, এটা তো পারবে না। কারণ এটা তো মূল। আপনি আমাকে একটা কথা বলেন, এই যে আমার হাতে সংস্কার কমিশন যে এই সংস্কারের এইগুলো দিয়েছে, প্রস্তাবনাগুলো দিয়েছে, সেই প্রস্তাবনাগুলো কি বাস্তবায়ন করা এই 9 মাসের মধ্যে সম্ভব? এইখানে একটা প্রস্তাবনার কথা বলি যে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নির্বাচনে আনতে হবে। যদি ইউনূস সরকার সংস্কার করে, কয় দিনের মধ্যে সংস্কার করবে? 1 মাসের মধ্যে, 15 দিনের মধ্যে, না 6 মাসের মধ্যে? এখানে দুইটা। আরেকটা যে সংবিধান সংস্কারের প্রস্তাবনা, এটা নির্বাচন সংস্কারের প্রস্তাবনা, এবং 8-10টা প্রস্তাবনা আমার হাতে। আপনি কি এটা 3 মাসে করে ফেলবেন? আপনি কি এটা 6 মাসে করে ফেলবেন? আপনি কি এটা 9 মাসে করে ফেলবেন? আপনি 25শে ডিসেম্বর নির্বাচন দিবেন? আপনি বিএনপি কে ভুলাতে পারেন, বাংলাদেশের সাধারণ মানুষকে এই সমস্ত কথা বলে ভুলাতে পারবেন না। বিষয়টা হচ্ছে, আপনি যদি তত্ত্বাবধায়ক সরকারকে নির্বাচন কমিশনের যে প্রস্তাবনা নিয়ে আসেন, তাহলে তো আপনি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে পারেন না। নির্বাচন হইতে হলে তত্ত্বাবধায়ক সরকার আসতে হবে। এই প্রস্তাবনা তারাই দিয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে, আসুন আমরা স্বচ্ছতার মধ্যে ডায়ালগ করি। আচ্ছা, একটা কথা বলি হাসিনা আপা, আওয়ামী লীগরে তো বাটি চালান দিয়েই পাওয়া যাবে না, আর বেনজির তো পলাতক, তার কথার কি মাহাত্ম্য আছে? এখন লুকিয়ে থেকে লম্বা লম্বা কথা, বিদেশে থেকে লম্বা লম্বা কথা বলা যায়? যেমন পিনাকি বলেছে, পিনাকি বাঘের বাচ্চা, পিনাকি বিদেশে থেকে লম্বা লম্বা কথা বলছে, বাংলাদেশের স্বাধীনতার সমূলে বিনাশ করে দিয়েছে, 32 নম্বর উৎখাত করে দিয়েছে, ভারতের মাথায় হাত, পাকিস্তান খুশিতে নাচতেছে। পিনাকি বাঘের বাচ্চা, পিনাকি করে দেখিয়েছে। ইলিয়াস বাঘের বাচ্চা করে দেখিয়েছে। তো আপনারা সরকার, আপনারা কি করছেন? দেশকে স্থিতিশীল করার সামর্থ্য আছে? 6 মাস হয়ে গেল দেশ স্থিতিশীল করতে পারেন না, লম্বা লম্বা কথা বলে নির্বাচনের প্রলোভন দেখান। এখন বিষয়টা হচ্ছে, এই সকল কিছু থেকে বেরিয়ে আসতে হবে, এই সকল কিছু থেকে বেরিয়ে আসতে হবে।
আপনি দেশকে স্থিতিশীল রাখতে না অস্থিতিশীল করতে চান, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আওয়ামী লীগ বাদ, আওয়ামী লীগকে আপনি হরি হরি, ব্রহ্মা হরি, বিষ্ণু হরি, কৃষ্ণ হরি, রাম হরি, গৌর হরি এগুলো দিয়ে আপনি আওয়ামী লীগকে রাখতে, এখন সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগকে আপনার নির্বাচনে আনবেন কি আনবেন না। যদি না আনেন তাহলে আওয়ামী লীগের যে একটা পার্সেন্টেজ সমর্থক রয়েছে তারা নির্বাচন থেকে বাদ রেখে আপনাদের নির্বাচন করতে হবে। তো বিষয়টা হচ্ছে যে যদি নির্বাচন তখন করেনও বিএনপি জামাত সহকারে ছাত্র দলবল নিয়ে আপনার নির্বাচনটা করতে পারবেন, কিন্তু তারও তো একটা স্বচ্ছতা আছে, একটা ডায়ালগ আছে, সেই স্বচ্ছতার মধ্যে প্রবেশ করতে হবে। হাসিনা আপা বলেন।